আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আপনাদের এই গেমটি দেখাবো। এটি অবশ্য আমার গেম। আমি এখন গেমটি অ্যানালাইসিস করে আমি আপনাদের দেখাবো। ফার্স্ট মুভ e4, e6, এটা হচ্ছে ফ্রেঞ্চ, d4, d5, bishop d3, bishop d3, good move, c5, c3, knight c6, knight f3, knight f6, knight f6 দিয়ে আপনারা দেখছেন যে e4 এর পয়েন্টটা আমি অ্যাটাক করেছি। এখন সে যদি e5 করে, অবশ্যই এই পজিশনে সে e5ই করেছে। পজিশনে e5, knight d7, 0-0, bishop b7, a6, এই পজিশনে a3 এর পরে আমি a6 দিয়েছি, b4, c takes d4, c takes d4। এই পজিশনে আমি প্ল্যানটা আমার ছিল যে আমি b5 করে বিশপটা b7 করে নাইটটা b6 করে c4 এ নিয়ে বসাবো নাইটটা। এটা আমার প্ল্যান ছিল ক্যাসলিং করে আর কি। এখন এই পজিশনে b5, নাইট dd2, নাইট d6, বিশপ টেক্স h7। এটা হচ্ছে একটি ব্লান্ডার মুভ। অবশ্যই এই পজিশন সবাই ভাবতে পারেন যে আমি এখন যদি রুক টেক্স h7 করি, এই পজিশনে যদি রুক টেক্স h7 করি তাহলে সে কুইন c2 দিবে। কুইন c2 দেওয়ার পর আমি রুক h8 আসার পর সে কুইন টেক্স c6 করে দিবে। এখন আমার চেক। এখন আমার বিশপ d7 করতে হবে, কিন্তু এই পজিশনে কুইন ব্যাক চলে গেলে আসলে আর কোনো অ্যাটাকও নাই আমার, এবং এই পজিশনটি এক পন লস ব্ল্যাকের। তার জন্য আমরা গেমটি দেখি। এই পজিশনে আমি দিয়েছি g6, এরপরেও সে কুইন c2 দিয়েছে। এখন আমি বিশপ d7 দিয়েছি, বিশপ টেক্স g6, f takes d6, queen takes d6, king d7, knight b3। তার মনে হয় প্ল্যানটি ছিল যে c5 এ নাইটটা বসাবে, বসে চেক দিবে, কিন্তু আমি এই পজিশনে কুইন g8 করেছি, সে কুইন টেক্স g8 করে দিয়েছে। আমি রুক h takes g8, knight c5 চেক, bishop takes c5, b takes c5, knight c4, bishop e3, rook a f8। এই পজিশনে রুক a f8 এর প্ল্যানটা ছিল f3, রুক টেক্স f3 করব। রুক টেক্স f3 করলে আর জি টেক্স f3 করা যাচ্ছে না, কারণ কিং পিন হয়ে রয়েছে। তার জন্য সে কিং h1 দিয়েছে। নাইট c টেক্স e5। এই পজিশনে সবাই কাছে মনে হতে পারে এটা একটা ব্লান্ডার, আসলে এটাই বেস্ট মুভ। এখন d টেক্স e5 করলে d4 করলে হচ্ছে, যদি বিশপ টেক্স d4 করে
বিশপ টেক্স d4 করলে আমি রুক টেক্স f3 করতে পারি। রুক টেক্স f3 করলে যদি জি টেক্স f3 করে তাহলে বিশপ টেক্স f3 করার পর মেট। আর যদি এই পজিশনে নাইট টেক্স f3 করে তাহলে তো বিশপ টেক্স g2 চেক, কিং g1, বিশপ f3 চেক, বিশপ g5, রুক টেক্স g5 চেকমেট। এই পজিশনে আর এটা নাইট টেক্সটা ভালো না, তার জন্য কিন্তু এরপর সে h4 করে দিয়েছে। d takes e3, f takes e3, knight takes e3, knight f, rook f2, সরি আমার ভুল হয়ে গিয়েছিল, নাইট না, রুক f2, knight takes d2, rook takes d2 করলে bishop takes f3, ওই কারণে সে কিং h2, rook takes f3, rook d2 check, and then king e7, c6, bishop takes c6। আসলে এই পজিশনেই সে যদি রুক টেক্স g2 করতো তাহলে আমি রুক টেক্স g2 করতাম। কিং টেক্স g2 করলে রুক টেক্স a3 এবং রুক ধরা এবং চেক, কিং সরালে রুক টেক্স a1। তার জন্য সে আগে চেক দিয়ে আমার কিংটাকে সরিয়ে নিয়েছে, এরপর c6 দিয়েছে যেন আমি বিশপ টেক্স c6 করি। তাহলে সে রুক c1 করে ওইটা বাঁচিয়ে দিবে। রুক c1 করলে এই পজিশনে নাইট f4। এখন আমি রুক h3 মেট ধরেছি। এই পজিশনে ডক্টর রতন কুমার পল রিজাইন করেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন দিস ভিডিও।